অবসরের ৬ মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয়, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অবসরের ৬ মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। কিন্তু আমরা গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে জানতে পেরেছি যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা ৬ মাসের মধ্যে দিতে হবে এবং তাদের কর্তনের বাড়তি সুবিধা প্রদান করতে হবে। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে না 10% যদি বহাল থাকে 10% বহাল থাকবে কর্তন, বাট তাদের সুবিধা বৃদ্ধি করতে হবে। বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় 2024-25 অর্থ বছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 301.75 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর ভাতা দেওয়া সম্ভব নয়। সেই সুবিধাটা এটা দীর্ঘদিন লেগে যায়, 3 বছর 5 বছর 7 বছর লেগে যায়। এটা 6 মাস করে দিয়েছেন যে 6 মাসের ভিতরে সমস্ত সুবিধা তাকে বুঝিয়ে দিতে হবে। স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদির প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 18,968টি। এর মধ্যে 5,184টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুজামউদ্দিন চৌধুরী প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত মাদ্রাসা রয়েছে 8,314টি। মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার সংখ্যা 16,179টি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা 6,889টি। দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা 9,290টি। এমপিভুক্ত দাখিল মাদ্রাসা 8,229টি এবং এমপিভুক্ত আলিম মাদ্রাসা 85টি।